হাই ফ্রেন্ড, মিনা লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি 3টে থেকে। দেখো আমরা ট্রেনে উঠে গেছি আর যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো, যাচ্ছি দিদির বাড়ি। 4 বছর পর যাচ্ছি। এটা হচ্ছে মানে বাড়ির সবাই মিলে যাচ্ছি, বোন, আমি, ভাই, মা, শাশুড়ি আর ওটা যাকে দেখলে ওটা আমার ভাইয়ের বন্ধু। দেখো আমরা সবাই মিলে যাচ্ছি আর আমার ভাই তো ফোনে গেম খেলতে ব্যস্ত আছে। আমার মেয়েকে দেখো গরমে মাথা চুলকাচ্ছে। ট্রেন থেকে নেমে মেট্রোয় এসে গেছি, মানে মেট্রো স্টেশনে এসে গেছি। এবার মেট্রো ধরবো। আমরা দাঁড়িয়ে আছি সাইডে, আমার বোন টিকিট কাটছে। মেট্রো স্টেশনটা তোমাদের ভালো করে দেখিয়ে নিচ্ছি। 4 বছর পর যাচ্ছি, বুঝতে পারছো তো কত এক্সাইটেড। মেয়েটার একটু শরীর খারাপ, তাও যাচ্ছি কারণ অনেক দিন যাইনি, তাই যাচ্ছে। এই দেখো ওরা টিকিটের জন্য লাইন দিয়েছে আর আমরা দাঁড়িয়ে আছি। এবার মেট্রো থেকে নেমে আমরা অটোয় উঠে গেছি। সব ভিডিও নেওয়া হয়নি আর কি। আমার মেয়ে এত বিরক্ত করছে, ভিডিও দেখতে দেয় না, সারাক্ষণ কার্টুন। ওরা ওই সামনেটায় বসেছে, আমরা পেছনে বসেছি। মানে একটা অটোতেই সবার হয়ে গেছে। যাচ্ছি, আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছেই গেছি প্রায় বলতে পারো। দেখো অটো থেকে নেমে আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেছি। আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ বেরিয়েওছি দুপুরের দিকে, কারণ মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলে নিয়ে বেরিয়েছি। আর এই দেখো এখানটা হচ্ছে মানে আমার দিদির এটা শ্বশুর বাড়ি। এখানে রান্না বান্না হচ্ছে, কত লাইটিং করিয়েছে দেখো, রাইস লাগিয়েছে, দারুণ আলপনা দিয়েছে। দেখো এইগুলো সব ফেব্রিক দিয়ে আলপনাটা দিয়েছে। মেয়েকে খাইয়ে ঠাইয়ে বেরিয়ে গেছি, কারণ ওরা ঠাকুর আনতে যাচ্ছে, এখনও তো ঠাকুর আসেনি। আর মেয়েকে খাইয়ে দিয়েছি, কারণ সন্ধে হয়ে গেছে, খাওয়াতে তো হবেই। খাইয়ে ঠাইয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রেডি আমরা হতে পারিনি, ওদের রেখে দেখো আমার দিদিকে দেখো সবাই রেডি হয়ে গেছে, ওরাও রেডি হয়ে গেছে। আমরা বলি চ ঠাকুরটা এনে আমরা রেডি হব। আর ওদের এবছর পুজোয় হচ্ছে ইউনিক, সব মেয়েরা এক কালার শাড়ি পরবে আর ছেলেরা এক কালার গেঞ্জি। তোমরা তো ভিডিওতে দেখেই বুঝতে পারছো, সব মেয়েরা হলুদ আর লালের শাড়ি পরেছে আর ছেলেরা সাদা গেঞ্জি। আর গেঞ্জির মধ্যে হচ্ছে মা কালীর ছবি আছে আর কি। আমাদের দুই বোনের অবস্থা দেখো, মুখে অয়েল চিপচিপ করছে, ঘেমে নিয়ে একাকার অবস্থা, তার মধ্যেই বেরিয়ে গেছি। কারণ আমরা মুখটা ধোয়ারও সময় পাইনি। আমার জন্যই হয়েছে, কারণ আমার মেয়েটাকে খাইয়ে ঠাইয়ে দিয়ে তবে বেরিয়েছি, আর নিজেরা কিছু করা হয়নি। আর হেভি দারুণ মজা হয়েছে। ডিজে হচ্ছে, তোমাদের গানটা শোনাতে পারলাম না, কারণ হচ্ছে যে জানো গান শোনালে কপিরাইট চলে আসবে। এমনি আমার চ্যানেলে অনেক প্রবলেম হচ্ছে, সেটা নেক্সট অন্য ব্লগে বলবো, তোমরা প্লিজ দেখো। আর মানে কি বলবো, সত্যি বলতে দারুণ মজা হয়েছে। সবাই কেমন নাচানাচি করছে দেখো, ফাটাফাটি। ডিজে মানে বুঝতে পারছো, মেয়ে কেন কাউকেই ধরে রাখা সম্ভব নয়। আর আমার দিদির এত এনার্জি দেখো, 3 দিন ধরে উপোস আছে। একাদশী গেছে, জয়মঙ্গলবার গেছে, আবার ওদের বাড়ির কালী পুজো উপোস করে আছে। ওর কি করে এত এনার্জি পায় কি জানি, না খেয়ে দিয়ে কেমন নাচছে একবার দেখো। এইগুলো হচ্ছে আমার দিদির বান্ধবী হয়, সবাই খুব এনজয় করছে, বুঝতেই পারছো দেখে, মুখগুলো দেখে। আর আমার দিদির নাচটা দেখো, জাস্ট ফাটাফাটি, সবাই খুব আনন্দ করেছে ভীষণ। আর আমি তো 4 বছর পর গেছি, আমার তো আরও ভীষণ আনন্দ হচ্ছে। বিয়ের আগে অনেকবার গেছি, দারুণ মজা হতো, এখনও মানে এসে আরও বেশি ভালো মজা হয়েছে। সবাই নাচানাচি করছে, সামনে হচ্ছে বাচ্চারা আছে, মানে এই দেখো এটা হচ্ছে আমার জামাইবাবু আর দিদিকে দেখো, এদের নাচের শেষ নেই, দারুণ নাচছে দেখেছো, শরীরে কত এনার্জি, না খেয়ে দিয়ে সারাদিন আছে। কালী পুজো মানে বুঝতেই পারছো, সারাদিনই না খাওয়া দাওয়া। সেই ভোরবেলার পুজো শেষ হবে তখন গিয়ে ওরা খাবে, ঠিক আছে। আর খুব মজা তো হয়েছে ভীষণ। আমার বর কাছ থেকেই এসে রাস্তায় দেখা হয়েছে, সেখান থেকেই চলে এসেছে, আর বাড়ি যায়নি। আমরাও খুব মজা করেছি, নাচানাচি করছি। আমরা দু বোনই সেম 4 বছর পরে এসেছি, মানে বিয়ের পরে আর আসা হয়নি। বিয়ের প্রথম বছর এসেছি, তারপরে আর আসা হয়নি। লকডাউন ছিল, মেয়ে ছোট ছিল, এই জন্য আর আসা হয়নি। খুব মজা হয়েছে। আমার বরকে দেখো, আমরা এই 3-4 জনই আছি, মনে হচ্ছে যে আলাদা, মানে ড্রেস একই পরে আসেনি, তাই জন্য। আর আমাদের পড়ার সময় হয়নি। আমার বর তো কাছ থেকে রাস্তা দিয়েই চলে এসেছে, বাড়িতেও পৌঁছায়নি, ওই জন্য ও ড্রেস চেঞ্জ করেনি, ওকেও দিয়েছে গেঞ্জি, আমাদেরও দিয়েছে। আমরা বাড়ি গিয়ে একটু ড্রেস নিয়ে ফ্রেশ হয়ে আবার শাড়িটা পরে নেবো আমরা দুই বোনে। খুব মজা হয়েছে। তোমাদের যদি গানগুলো শোনাতে পারতাম বুঝতে পারতে কি এমন এনজয় হয়েছে। তোমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে। প্লিজ যদি ভালো লাগে কমেন্ট করে জানিও।
সবাইকে দেখো কেমন মস্তি করছে। আমার মেয়েটাকে আনিনি, আমার মেয়ে আছে ওর দিদা ঠাকুমা কাছে রেখে এসেছি, কারণ ওর বললামই আগে একটু শরীরটা খারাপ, হঠাৎ করে একটু জ্বর এসেছিলো ওই জন্যে। আর আমার জামাইবাবুকে দেখো কেমন ডান্স করছে, দেখো তোমরা। আবার রাস্তার মধ্যে মেন রোড তো, তাই জন্য গাড়ি ঠাড়ি সাইড করছে, সব রকম মেনটেন করেছে ওরা। দেখো আমার জামাইবাবু মানে সব অলরাউন্ডার বলতে পারে, সব দিক মেনটেন করছে, গাড়িকে পাশ দিচ্ছে, নাচছে, পুজোর অ্যারেঞ্জ। আমার বরকে দেখো, এই যে সবুজ শার্ট পরাটা চেনই, সেও কাছ থেকে এসে ফুল অন এনার্জি নিয়ে নাচতে নেমে গেছে সবার সাথে, তালে তাল দিয়ে সবাই মানে খুব খুব মজা করেছে, বিশাল আনন্দ হয়েছে খুব। আমার মেয়েও যখন বড় হবে ও তখন আনন্দ করতে পারবে, এখন ছোট তাই জন্যে। আর গরমে এখন গরমই লাগছে না যেন, আমাদের গরমে পুরো সেদ্ধ হয়ে যাওয়ার অবস্থা। এবার ঠাকুর আনতে চলে এসেছি, এখানে ঠাকুর তোলা হবে, কথাবার্তা হচ্ছে, সব বরণ টরণ করবে, আরও যা যা রিচুয়াল থাকে সেই সব করবে এখন, মানে যে ঠাকুর করে তার সাথে আর কি কথাবার্তা চলছে। এবার ঠাকুরটা নিয়ে বাড়ি যাবে, গাড়িতে তুলবে। আমরা দিদির দেওরের সাথে, এটা হচ্ছে দিদির দেওর, ওর সাথে বাইকে করে বাড়ি চলে যাচ্ছি, কারণ মেয়েটাকে রেখে এসেছি, শরীরটা খারাপ, তাই বলি গিয়ে দেখি কি করছে। আর ফোন নেই আমার শাশুড়ির কাছে বা আমার মায়ের কাছে যে ফোন করব, তাই জন্য চলে এসেছি, আমরাও চলে এসেছি। তারপরে ঠাকুরটা এসেছে, দেখো এখনও বরণ করে তোলা হয়নি, বাইরেটাই রেখেছে ঠাকুরটা এনে, আরও সব কী সব কাজ থাকে সেইগুলো করছে দিদি, ওর বাড়ির লোক সবাই। আর আমরা ওইখানে দাঁড়িয়ে ভিডিও করছি আমি, আমরাও রেডি হয়ে এসেছি, দেখো কেমন লাগছে। রাতের বেলা সবাই দেখো, এরা সব নেচে ঠেচে ক্লান্ত, এরা সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছে এখন, মানে এগুলো দিদির বান্ধবী, আমার মেয়ে, মা, এটা আমার শাশুড়ি, আমার মা বসে আছে, আমার মাকে এই শাড়িটা দিয়েছে, ওরা সবাই রেডি হয়ে এখানে বসে আছে। আমার মেয়ে আমার দিদির বান্ধবীর ফোন নিয়ে কার্টুন দেখছে, আর এরা সবাই বসে আছে এখানে। আমরা দু বোনে রেডি হয়ে এসেছি, দেখো আমাদেরকে কেমন লাগছে। দুজনে অনেকক্ষণ পরে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে এলাম, মানে গরম থেকে তো রেহাই পাওয়া যাচ্ছে না, যতই ফ্যান চলুক তাও প্রচণ্ড গরম হচ্ছে, কারণ লোকের গ্যাদারিং, অনেক লোক হলে বুঝতেই পারছো কেমন কষ্ট হয়। আর খুব মানে কি বলবো, প্রচণ্ড মানে পরিমাণে গরম, নিচে কুদে অনেক করেছি তো, তাই আরও বেশি গরম লাগছে। লাইটিংগুলো দেখো এখন কি সুন্দর রাতের বেলা লাগছে, বেশ ভালোই লাগছে দেখতে, পুরো ব্যাপারটাই অনেক সুন্দর করেছে, সবটাই সুন্দর হয়েছে, খাওয়া দাওয়াও সুন্দর হয়েছে। আমরা খেতে চলে এলাম, এখন বাজে জানো 12টা, এখন আমরা খেতে এসেছি। মেয়েটাকে তো ঘুম পাড়াতেই হবে, আর আমি না নিয়ে শুলেও ঘুমাবে না, তাই জন্য বলি চলো ঝটপট খেয়ে নিই। আর আমার দিদির ছেলের বন্ধুকে দেখো, ও টেবিল মুছছে, ও খাওয়াচ্ছে, ওরাই ছোটরাই এখন খাওয়াচ্ছে, দেখো কত বড় হয়ে গেছে, ওদেরকে কেউ বলেনি, নিজে থেকেই বলছে আমরা কাজ করব, খাওয়াবো, জল দেব, ওরাই সব করছে। আমার মেয়েকে দেখো গ্লাস খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে, ওকে দুধ রুটি করে খাইয়ে দিয়েছিলাম। আর আমরাই খেতে বসেছি। আজকের মেনু হচ্ছে খিচুড়ি, পুঁই শাকের তরকারি, বেগুনি, আলুর দম আর পায়েস। চলো খাওয়া যাক, আর পরে বক বক করা হবে, ঝটপট খেয়ে নিই। বেগুনিটা সত্যি ভালো হয়েছে, আর আমার মেয়ে গ্লাস নিয়ে দৌড়াদৌড়ি করছে। খাবারগুলো সত্যিই ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে, খিচুড়িটা তো সুন্দর হয়েছে। তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে মেয়েকে একটু ঘুম পাড়াবো, পুজো নয় পরে উঠে রাতের দিকে দেখবো, মেয়েটাকে আগে ঘুম পাড়িয়ে দিই। এখন দেখো পুজোর কাজ চলছে, বাউন ঠাকুর ওই মানে ঘরটার সাজিয়ে করে পুজো টুজো করছে, অঞ্জলি এখন অনেক দেরি আছে, আরও অনেক কিছু হবে, কালী পুজোয় তো জানো আরও কত কী রিচুয়াল থাকে। আর এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি, বসে বসে ঘন্টা বাজাচ্ছে, এখানে দিদির ননদ নন্দাইরা সব বসে আছে, বাউন ঠাকুর আছে, অনেক কেউ আছে। ঠাকুরটাকে তোমাদেরকে দেখাই, সামনে দিয়ে একটু দেখাচ্ছি দেখো। আর তো বাচ্চারা দেখতেই পাচ্ছ সব আসা যাওয়া করছে, খেলা করছে, এগুলো হচ্ছে ডাকি, ওরা বসে আছে। আমি এবার চলে যাচ্ছি ঘরের দিকে। দেখো ঠাকুরটাকে দেখিয়ে দিই তোমাদের একটু, যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো আশা করি ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করতে ভুলো না, আর প্লিজ কেমন লাগলো কমেন্ট করে জানিও, সবাই কমেন্টে লিখো জয় মা কালী। আজকের মতন এইটুকু, কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করে জানিও, আশা করি ভালো লেগেছে। টাটা, গুড নাইট।